আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে লিঙ্ক টায়ার। আমরা যারা লিঙ্ক বিল্ডিং করতে যাই তখন বিভিন্ন আর্টিকেল বা বিভিন্ন পোস্টে বা বিভিন্ন ভিডিওতে আমরা টায়ার লিঙ্ক বিল্ডিং সম্পর্কে শুনে থাকি। সো হোয়াট ইজ দিস লিঙ্ক টায়ার বা লিঙ্কের টায়ার জিনিসটা আসলে কি? লিঙ্ক টায়ার হচ্ছে একটি ওয়েবসাইটের পেছনে যে আরেকটি ওয়েবসাইট ব্যাকলিঙ্ক দিচ্ছে এবং ওই ব্যাকলিঙ্কের পেছনে আবার ব্যাকলিঙ্ক দেয়া, আবার ওই ব্যাকলিঙ্কের পেছনে আবার ব্যাকলিঙ্ক দেয়া। এই যে একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে, আবার সেই ওয়েবসাইটটা আরেকটা ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে, এইগুলাকে এক একটা স্টেপকে এক একটা টায়ার বলা হয়। যেমন ধরুন এখানে একটি ছোট্ট ছবি দেওয়া হয়েছে আপনাদের বোঝানোর জন্য। ফার্স্ট অফ অল এটা যদি হয় আমার মানি সাইট, এটা যদি আমার মেইন ওয়েবসাইট হয়, মানি সাইটের জন্য আমরা কিভাবে লিঙ্ক বিল্ডিং করি, যেমন এখানে আমরা ওয়েব 2.0 করি, সোশ্যাল বুকমার্কিং করি, বিভিন্ন নিশ সাইট, বিভিন্ন সাইট থেকে আমরা লিঙ্ক নিয়ে আসি। তো এই যে আমাদের মানি সাইটের জন্য ডিরেক্টলি যে ওয়েবসাইটগুলো থেকে আমরা লিঙ্ক নিয়ে আসতেছি সেগুলোকে বলা হয় ফার্স্ট টায়ার বা টায়ার 1 লিঙ্ক। তো এই টিয়ার 1 লিঙ্ক যেগুলো করব সেগুলো হচ্ছে একদম ডিরেক্ট লিঙ্ক আমার ওয়েবসাইটের, এবং সেখানে কোনো স্প্যামিংয়ের কোনো সুযোগ নেই। সেখানে ভালো ভালো সোর্স থেকে আমার জন্য ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিয়ে আসতে হবে। এখন একটু চিন্তা করে দেখুন, যে সোর্সগুলো থেকে আমি লিঙ্ক আনলাম সেই সোর্সগুলো থেকে আমি লিঙ্ক কেন বিল্ড করেছি? কারণ ওই সোর্সগুলো থেকে আমার ওয়েবসাইটে জুস আসবে এবং আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়বে, আমার ওয়েবসাইটের অথরিটি বাড়বে। এখন যেই সোর্সগুলো থেকে আমি লিঙ্ক এনেছি, কেমন হয় যদি ওই সোর্সগুলোকে আমরা লিঙ্ক করি? তাহলে কি হবে? ওই সোর্সগুলোর জুস আরও বাড়বে এবং আমার ওয়েবসাইটে আরও বেশি জুস আসবে, আরও বেশি অথরিটি বাড়বে। এইটাই হচ্ছে টিয়ার লিঙ্ক বিল্ডিংয়ের ধারণা। আমরা যে জায়গাগুলো থেকে আমার মানি সাইটে লিঙ্ক নিয়ে এসেছি ওই সাইটগুলোকে আবার লিঙ্ক বিল্ডিং করা, দ্যাট মিন্স ওই সাইটগুলোর জন্য লিঙ্ক বিল্ডিং করা। এবং সেকেন্ড স্টেপে যে লিঙ্ক বিল্ডিং হবে সেই লিঙ্ক বিল্ডিংগুলো হবে টিয়ার 2 লিঙ্ক বিল্ডিং। এবং থার্ডলি আমরা আরও কাজ করতে পারি, ওই যে টিয়ার 2 যে ওয়েবসাইটগুলো ছিল সেই ওয়েবসাইটগুলোর জন্য আরও লিঙ্ক বিল্ডিং করতে পারি, সেটাকে বলা হয় টিয়ার 3 লিঙ্ক বিল্ডিং। তবে ইন জেনারেলি টিয়ার 3 পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, টিয়ার 2 লিঙ্ক বিল্ডিংই এনাফ আমাদের জন্য। এখন কোশ্চেন হচ্ছে আমরা টিয়ার 2 লিঙ্ক বিল্ডিং কেন করব বা টিয়ার 3 লিঙ্ক বিল্ডিং এগুলো কেন, এগুলোর কথা কেন আসতেছে? আমরা কেন কষ্ট করে যে সাইটগুলো থেকে আমরা লিঙ্ক নিয়েছি ওই সাইটগুলোকে ফ্রিতে আমরা লিঙ্ক বিল্ডিং করব, টাকা খরচ করে তাদের জন্য ফ্রিতে লিঙ্ক বিল্ডিং করে দিব? তো সেটার অ্যান্সার আমরা এখনই দেখব। ফার্স্ট অফ অল এই হচ্ছে আপনার মানি সাইট, আপনার মেইন সাইট। সেখানে আমরা কি করলাম? কয়েকটা ভালো ভালো সোর্স থেকে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিলাম। কী ধরনের সোর্স? ওয়েব 2.0, তারপর বিভিন্ন নিশ সাইট থেকে লিঙ্ক নিলাম, অথরিটি সাইট থেকে লিঙ্ক নিলাম। এখন একটু জিনিস চিন্তা করুন, এই যে একটি অথরিটি সাইট থেকে আমি লিঙ্ক নিয়েছি, এই ওয়েবসাইটটা কিন্তু আমার না, এটা একটা আমার ইন্ডাস্ট্রির একটা বড় অথরিটি সাইট, এবং সেখান থেকে আমি ডিরেক্টলি একটা লিঙ্ক নিয়ে নিয়েছি। তো এখন এই অথরিটি সাইট থেকে যে জুসগুলো ছিল ওই পেজে, সেখান থেকে কিন্তু আমার ওয়েবসাইটে কিছু কিছু জুস পাস হচ্ছে। এখন এই অথরিটি সাইট কিন্তু আলটিমেটলি অনেক বড় একটা সাইট, এবং এখন এই যে পেজ থেকে আমার পেজে জুসটা পাস হচ্ছে, আমি যদি এই অথরিটি সাইটগুলোতে আরও কিছু লিঙ্ক বিল্ড করি, এই পেজটার জন্য কোনো লিঙ্ক বিল্ড করি, তাহলে এই পেজে আরও বেশি জুস আসবে অন্যান্য পেজ থেকে, এবং সেই জুসগুলো কিন্তু আলটিমেটলি আমার সাইটেই পাস হবে। এখন আমরা বলতে পারি যে এই অথরিটি সাইটে লিঙ্ক বিল্ডিং আমরা না করে আমরা তো ডিরেক্টলি আমাদের মানি সাইটে লিঙ্ক বিল্ডিং করতে পারি, কষ্ট করে অথরিটি সাইটে কেন লিঙ্ক বিল্ডিং করব? হ্যাঁ, এর কারণ হচ্ছে অথরিটি সাইটে আমরা যে টায়ার 2 যে লিঙ্কগুলো বিল্ড করব সেগুলো হবে সস্তা এবং থার্ড ক্লাস লিঙ্ক বিল্ডিং। সস্তা এবং থার্ড ক্লাস লিঙ্ক বিল্ডিং কোনটা? এখানে ওয়েব 2.0 আছে, ধরে নিলাম খুব চিপ ওয়েব 2.0। তারপরে ব্লক কমেন্ট হচ্ছে অনেকটা বিতর্কিত বিষয়, যে এটা অনেকে বলে যে লিঙ্ক বিল্ডিংয়ে কাজে আসে, আবার অনেকে বলে লিঙ্ক বিল্ডিংয়ে র্যাঙ্কিং কোনো কাজে আসে না। তো এগুলো খুব সস্তায় পাওয়া যায়, যেমন ফাইবারে আপনি $5 50টা ব্লক কমেন্ট কিনতে পারবেন, বা $10 দিয়ে 100 ব্লক কমেন্ট কিনতে পারবেন। এরপরে সোশ্যাল বুকমার্কিং, এরপরে ফোরাম পোস্ট ইত্যাদি অনেক সস্তা এবং চিপ কোয়ালিটির যে লিঙ্ক বিল্ডিংগুলো আছে, এগুলো ইচ্ছা মতো যত খুশি আমরা আমাদের এই অথরিটি সাইটের জন্য কিনব। এবং এখন আশা করি অনেকে বুঝে গেছেন যে এই সস্তা লিঙ্কগুলো যদি আমরা ডিরেক্টলি আমাদের মানি সাইটে প্রোভাইড করি, তাহলে
একটা বড় চান্স আছে গুগল সেটা বুঝে ফেলে আমাদেরকে পেনাল্টি দিতে পারে অথবা আমাদের র্যাঙ্ক ড্রপ করে দিতে পারে। তো এই যে একটা রিস্ক থেকে যায়, এই রিস্কটা এড়ানোর জন্য আমরা যত সস্তা লিঙ্ক বিল্ডিং আছে এগুলো সব আমরা আমাদের যে অথরিটি সাইটের জন্য, দ্যাট মিনস টায়ার 1-এর যে লিঙ্কগুলো ছিল সেই লিঙ্কগুলোর জন্য আমরা এই সস্তা মেথডটা অবলম্বন করব, যাতে করে যদি পেনাল্টি দিতে হয় তাহলে গুগল এই সাইটগুলোকে দিক, অথরিটি সাইটকে পেনাল্টি দিক, কোনো সমস্যা নেই, অথবা নিট সাইটকে পেনাল্টি দিক যেখান থেকে আমি লিঙ্ক পেয়েছি, বা ওয়েব 2.0-কে পেনাল্টি দিক যেখান থেকে আমরা লিঙ্ক পেয়েছি, নো প্রবলেম। কিন্তু আলটিমেটলি পেনাল্টিটা যাতে আমরা না খাই, খেলে যেন এই টায়ার 1 যাদের কাছ থেকে আমরা লিঙ্ক নিয়েছি তারা খায়, এই জন্য আমরা টায়ার 2 লিঙ্ক বিল্ডিং করে থাকি। এবং এই টায়ার 2গুলোর জন্য আবার টায়ার 3 লিঙ্ক বিল্ডিং করা যায়, তো সেটা অনেক পরের কথা। তো যাই হোক, এখানে একটি বিষয় আছে। তাহলে আপনি বলতে পারেন যে ভাই, তাহলে আমরা এই যে নিশ সাইট যারা আমাদেরকে লিঙ্ক দিয়েছে, অথরিটি সাইট যারা আমাদেরকে লিঙ্ক দিয়েছে, তাদেরকে যে আমরা চিপ লিঙ্কগুলো বিল্ড করে দিচ্ছি, সস্তা লিঙ্কগুলো যে তাদেরকে দিচ্ছি আমার নিজের সাইটে জুস আসার জন্য এবং রিস্ক এড়ানোর জন্য, এবং তাদেরকে যে আমরা রিস্কে ফেলে দিচ্ছি, তাদের তো এটা ক্ষতি করা হলো। আমি এখানে এসইও করতে গিয়ে আমি অন্য সাইটের কেন ক্ষতি করব? আসলে অ্যাকচুয়ালি তাদেরকে ক্ষতি করা হলো না, কারণ হচ্ছে এই সাইটগুলো অলরেডি স্ট্যাবলিশড সাইট। একটা অথরিটি সাইট, তার হয়তো দেখা গেছে DA 70, তার তার PA দেখা গেছে আপনার 50। এখন এই একটা অথরিটি সাইটকে আপনি যতই এই ধরনের চিপ লিঙ্ক দেন না কেন, গুগল খুব ভালো করেই জানে এগুলো ইন্ডাস্ট্রির অথরিটি সাইট, এগুলোকে চিপ লিঙ্ক দিলে তার কিচ্ছু আসে যায় না। তার মানে এই অথরিটি সাইটগুলোতে আপনি চিপ লিঙ্ক দিলে সেটার পেনাল্টি খাওয়ার চান্স একদম জিরোর কাছাকাছি। এবং এখানে একটা কথা আছে, আমি আপনাকে চিপ লিঙ্ক দিতে বলেছি দেখে আপনি যে মাত্র $20 খরচ করে 500, 1000 ব্লক কমেন্ট, অটোমেটিক সফটওয়্যার ব্যবহার করে ব্লক কমেন্ট করে আপনি অথরিটি সাইটগুলোকে, আপনার নিজ সাইটগুলোকে লিঙ্ক দিবেন, এরকম করলে কিন্তু প্রবলেম আছে। এরকম করলে আপনি এখান থেকে যত খারাপ লিঙ্ক আপনার এই সাইটকে প্রোভাইড করবেন, সেই জুসটাও কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো দ্যাট মিন্স টায়ার 2 যে লিঙ্কগুলো হবে সেগুলো যে এতটাও খারাপ হবে এমন কিন্তু না। তবে এই টায়ার 1-এর থেকে কিছুটা নিম্নমানের লিঙ্ক হবে, তবে স্প্যামি লিঙ্ক যেন না হয়, বি কেয়ারফুল। টায়ার 2 হোক আর টায়ার 3 হোক, আমি যদি হাই লেভেলের স্প্যামিং করি তাহলে সেই স্প্যামিংয়ের জুসটাও কিন্তু আলটিমেটলি আমার মানি সাইটেই আসতেছে। সো এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং টায়ার 2 লিঙ্কগুলো যেহেতু সস্তায় কিনতে পাওয়া যায়, ফাইবার থেকে, বিভিন্ন মিডিয়া থেকে $5, $10 দিয়ে অনেকগুলো লিঙ্ক কিনতে পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে ইজিলি আমাদের টায়ার 1 যে সাইটগুলো আছে সেই সাইটগুলোর জন্য টায়ার 2 লিঙ্ক বিল্ড আপ করে ফেলবো। তবে খেয়াল রাখবেন, এটা যেন এমন না হয় যে অনেক বড় লেভেলের স্প্যামিং যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার এই টায়ার 1-এর সাইট না, আপনার নিজের মানি সাইটের উপরও প্রবলেম আসতেও পারে। কারণ গুগল কি জানে না এই টায়ার 1 টায়ার 2 লিঙ্ক বিল্ডিং সম্পর্কে? অবশ্যই গুগল জানে, এবং গুগল কিন্তু ওইভাবে আইডেন্টিফাই করার চেষ্টাও করবে যে টায়ার 1 টায়ার 2 লিঙ্ক কোনটা, তারপরে আপনার লিঙ্ক প্রোফাইল চেক করে। সো এই বিষয়ে আমরা এই সাইটগুলোর যাতে কোনো ক্ষতি না হয় এবং এগুলো যাতে হাইলি স্প্যামিংও না হয়, হাইলি না নর্মাল স্প্যামিংও যাতে না হয়, সেই বিষয়গুলো আমাদেরকে এনশিওর করে তারপরে টায়ার 1 টায়ার 2 লিঙ্ক বিল্ড করতে হবে। তো আই হোপ কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। তো লিঙ্ক বিল্ডিংয়ে যে কাজগুলো আমরা দেখতেছি সেগুলোই মূলত আমরা সতর্কতার সাথে একটা আমাদের মেইন সাইটের জন্য আমরা সরাসরি যে সাইটগুলো থেকে লিঙ্ক পেয়েছি ওই সাইটগুলোর জন্য আমরা কিছু চিপ কোয়ালিটির লিঙ্ক বিল্ড করব, তবে খুব বেশি পরিমাণে করব না, এবং অল্প অল্প ভালো ভালো সোর্স থেকে করব, একদম স্প্যামিংও করব না এটার জন্য। তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।